সেই তখন থেকে ডাকছি শুনতে পাচ্ছিনি? মন খারাপ করে বসে আছিস, কি হয়েছে? তোমার কথাই ঠিক ছিল আব্বা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। কেন, কি হয়েছে? মহাজন আমার টাকা মেরে দিয়ে চলে গেছে, আমি পাওনাদারদের টাকা দিতে পারছি না। তুহিনার অ্যাকাউন্টে যে টাকা রেখেছিলাম ওর মা বলছে নাকি সেই টাকা দেবে না, ওটা নাকি ওর ভবিষ্যৎ। আমি এখন কি করব? এতগুলো টাকা আমি কোথায় পাবো? কেন দেবে না? ওগুলো তো তোর টাকা। চল আমি গিয়ে দেখছি। ও টাকা না দিয়েছেন ভালোই করেছেন, ওর তো একটা ভবিষ্যৎ আছে। আরে রিয়াজকে আমি আগেই বলেছিলাম মালগুলো আমাকে দিতে, তখন আমার কথা শোনেনি। আর তাছাড়া ছেলে হিসেবে তো অতটা ভালো না, বিয়ে দিয়ে ফেলেছেন, এখন আর কি করার আছে? তুমি ঠিকই বলেছো, আমি সব বলে দিয়েছি, ওই 1 টাকাও দিতে পারবে না। কই গো? হ্যাঁ আসি, তোমরা কথা বলো তাহলে। আরে তুমি অত চিন্তা করছো কেন? আমি তো আছি। তুমি দেখি কি হবে, তোমার তো বউ আছে। বউ আছে তো কি হয়েছে, আমি তোমাকে বিয়ে করব। আর তাছাড়া আমার তো দুটো বাড়ি, তোমাকে নিয়ে আরেকটা বাড়িতে থাকবো। বুড়ি একটু বাইরে আয়। কি ব্যাপার আপনারা? এসব কি শুনছি মা? তোমার স্বামী এখন বিপদে পড়েছে, এখন তো তোমাকেই ওর পাশে থাকতে হবে। তোমার অ্যাকাউন্টে বলে টাকা রেখেছে, তুমি নাকি দেবো না বলিস। ঠিকই বলেছি, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। ও টাকা তোমার মানে ওই ইনকাম করে তোমার অ্যাকাউন্টে রেখেছে, আর ওই টাকা তোমার হয়ে গেল? হ্যাঁ আমার টাকা, আমি দিতে পারবো না। ব্যাস। দিতে পারবা না মানে? ওগুলো তো ওর টাকা। দেখো মা, স্বামী স্ত্রী দুজনে মিলে সংসার, এরকম করলে তো অশান্তি হবে। আমি আপনার ছেলের সঙ্গে সংসার করতে চাই না। সংসার করতে চাও না মানে? হ্যাঁ, আমি আর তোমার ভাত খাবো না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তোমার দুটো বাচ্চা আছে, আর কি এসব আবল তাবল বকছো? ও তোমার বাচ্চা, তুমি নিয়ে চলে যাও, আমি তোমার ভাত খাবো না। বিয়ান, আপনার মেয়ে এসব কি বলছে? ও ঠিকই বলছে। আপনার হাত ধরছে বিয়ান, আপনি আপনার মেয়েকে একটু বোঝান, না হলে ওদের সোনার সংসারটা শেষ হয়ে যাবে। ছাড়ে না, আমার মেয়ে আর ওর ভাত খাবে না। আমি তোমার হাত ধরছি, আমি তোমার পা ধরছি, তুমি বাচ্চা দুটোর মুখের দিকে একবার তাকাও। আমি কারোর দিকে তাকাতে পারবো না, তোমার সঙ্গে সংসার করলে আমার জীবনটা শেষ হয়ে যাবে। তুমি যাও এখান থেকে। মানুষ এখন কতটা খারাপ হয়ে গেছে। বুবু, এখন ছেলেটা কোথায় থাকে? কোথায় আর থাকবে? ব্যবসাপাতি সব নষ্ট করি একটা লরিতে কাজ করতো, অ্যাক্সিডেন্ট করে মাজাটা ভেঙে যাওয়ার পর যা কিছু ছিল চিকিৎসা করতে যেয়ে শেষ হয়ে গেছে, এখন ভিক্ষা করে বেড়াই। তুই? আমি ওই বাড়ি ছেড়ে চলে এসেছি। চলে এসছো মানে? এই বাড়িতে তোমার থাকা হবে না। আর আপনাকে বলছি, আপনার মেয়েকে যদি এই বাড়িতে রাখার চেষ্টা করেন, মামের দুজনে এই বাড়িতে কোনো জায়গা হবে না। ওর জন্য অনেক অপমান হতে হয়েছে। আর না, তুই এখান থেকে যা, না হলে এই নিয়ে অনেক অশান্তি হবে।